এভরিওয়ান, আজকের ভিডিওতে থাকছে কিভাবে আমরা একদিনে কুয়াকাটা ভ্রমণ করে এসেছি। হুটহাট প্ল্যান করেই একদিনের মধ্যে কুয়াকাটা চলে গিয়েছি। সো হ্যালো কুয়াকাটা। আমরা যখন গিয়েছিলাম খুবই ভোরে আমরা চলে গিয়েছিলাম ওখানে। তখন আমরা এরকম একটা সূর্য পেয়েছি। ইয়েস, এরকম একটা আমরা দৃশ্য দেখতে পেয়েছি। দেন আমরা ওখান থেকে ঘুরতে চলে গিয়েছি। এটা বলে মিষ্টি পানির জায়গা। আর এই যে কুয়োটা, এখানকার পানিটা মিষ্টি। আগে যখন এখানে রাজা ছিল, সে এখান থেকে পানি তুলে খেত। এখানকার যে কেয়ারটেকার ছিল সে বলে এরকম। দেন আমরা বাজারে চলে যাই। বাজারে যে অনেক শপিং করি, এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, ট্রাস্ট মি। দেন আমরা আবার ঘুরতে চলে যাই। আর এটা অনেক বড় একটা ঝাউবন। দেন এখানকার যে সমুদ্রের পাড়টা, গর্জনটা এত আইসুরি। দেন আমরা এখানে অনেক পিকচার্স নিয়েছি, ভিডিও নিয়েছি। আর প্রচণ্ড রোদ ছিল, আমি সানগ্লাস নিতে ভুলে গিয়েছিলাম। এখানে তাকাতেই পারছিলাম না। আরেকটা জিনিস এখানে কিন্তু ইলিশ মাছ, খিচুড়ি, অনেক খাবার টাবার পাওয়া যায়। যারা ওই প্লেসটাতে যাবে, খাবার ইজিলি পেয়ে যাবে। দেন এই গাছগুলো এত সুন্দর, এত ভালো লাগে যে কীভাবে বালির উপরে সুন্দর মতো হয়ে আছে। আর সব থেকে আই ক্যাচিং পার্ট তাদের শিকড়গুলা। আমার কাছে যেটা মনে হয়েছে, শিকড়গুলো এত সুন্দর। আমরা এখানে অনেক পিকচার্স নিয়েছি, অনেক ভিডিওস নিয়েছি, অনেক ঘুরেছি। এখানে অনেকটা সময় ছিলাম। মানুষজন কম ছিল, যেহেতু সকাল সকালে আমরা বের হয়েছি, আবার একদিনের মধ্যে ব্যাক করব। দেন এটা আরেকটা প্লেস। এখানকার গাছগুলো অনেক আগে ঘূর্ণিঝড়ে বললো যে, আমরা যার বাইকে গিয়েছি সে বলল যে ঘূর্ণিঝড়ে এখানকার গাছগুলো ভেঙে যায়, কিন্তু শিকড়গুলো এবং ডালপালাগুলো রয়ে যায়। আর এটা দেখতে এত সুন্দর লাগছিল। এক একটা শিকড়, এক একটা গাছ এত সুন্দর। আর আমাদের সামনে অতিথি পাখি পড়ে। সবসময় এটা থাকে না। আমরা যে টাইমটাতে গিয়েছি ওই টাইমটাতে অনেক অতিথি পাখি ছিল। দেন এরকম একটা দৃশ্য দেখতে পাই। তারপর আমরা আবার একটু সমুদ্রের পাড়ে চলে আসি, ফ্রেশ ট্রেশ হয়ে হোটেলে যেয়ে। দেন সন্ধ্যার দিকে আবার বেরো হই। সন্ধ্যায় এত সুন্দর দৃশ্য যে দেখো নৌকোগুলো কিভাবে রাখা আছে। অনেক মাঝিরা মাছ ধরতে যাচ্ছে, কেউ নৌকো নিয়ে ফিরে আসছে। অনেক সুন্দর, সন্ধ্যার ভিউটা অনেক সুন্দর লাগবে।